সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে রীতিমতো ভাইরাল সাতক্ষীরার জামাতের এমপির একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। কেউ কেউ বলছে এটি এআই দিয়ে বানানো, আবার কেউ কেউ বলছে এটি অরিজিনাল। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এটি এআই দিয়ে বানানো হয়ে থাকে তাহলে ওই এমপি কেন সে নিজে আইনের আশ্রয় চায়নি এখন পর্যন্ত? এবং ওই এমপি দাবি করে আসছিল 17 জুন 2026 তার প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এই মেয়েটিকে সে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ করেছে। আমার প্রশ্ন হলো, যদি এই মেয়েটি তার বউ হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রীর অন্তরঙ্গর মুহূর্তের যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, এই বিষয়ে সে কেন আইনের আশ্রয় চায়নি এখন পর্যন্ত? যদিও সে তার ফেসবুক পেজে বলেছে সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটার জন্য বিচার দাবি করেছে। তো ভাই, আমার যদি বউ হয়ে থাকে, আমার বউয়ের অন্তরঙ্গর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে, আমি কেন নিজে গিয়ে এটার বিচার চাইব না? এটা সাধারণ মানুষ হিসাবে আমার একটা প্রশ্ন। জামাত বিএনপি বলে কোনো কথা না, যদি এটা ওই সংসদ সদস্যর প্রকৃত বউ না হয়ে থাকে তাহলে আমার দৃষ্টিতে সে একটা অন্যায় কাজ করেছে। আর যদি সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় তাহলে সে এখনই গিয়ে নিজে বাদী হয়ে এটার জন্য বিচার চাইবে। তাহলে জনমনে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, তাকে নিয়ে যে সংশয়, তাকে নিয়ে যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সমাজের, সেটার জন্য সে রেহাই পাবে। এখন প্রশ্ন হলো, একটা বায়োডাটা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মরিয়ম বেগমের, অর্থাৎ সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের স্ত্রী দাবি করা মেয়েটির বায়োডাটাতে 22 জুন সে একটা চাকরির আবেদন করেছিল সম্ভবত নজরুল ইসলামের অফিসে। ওই 22 জুন মেয়েটি অবিবাহিত লেখা তার বায়োডাটাতে। তো 17 জুন কিভাবে ওই এমপি মেয়েটিকে বিয়ে করেছেন? এখন সব কিছুর ধূম্রজাল বেরিয়ে আসবে যদি এটাকে নিয়ে সরকার সঠিকভাবে সঠিক একটা সিদ্ধান্ত নেয়। আশা করছি এর একটা সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে, আমরা সাধারণ জনগণ প্রকৃত ঘটনাটা জানতে পারব। পরিশেষে বলে রাখি, এটা যদি তার নিজ বাসায় হয়ে থাকে তাহলে যে বা যাহারা এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এটা একান্তই কাম্য নয়। আর যদি এটা কোনো হোটেলে বা অন্য কোনো বাসা বাড়িতে হয়ে থাকে, ওই মরিয়ম বেগম যদি ওই সংসদ সদস্যর স্ত্রী না হয়ে থাকে তাহলে এটার জন্য সে দায়ী, সমাজে সে ঘৃণিত এবং সে লজ্জিত। তো কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা ঘাটাঘাটি করব না, সবাই আমরা নিরাপদে থাকব। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।